আসসালামু আলাইকুম। সেই বন্ধুতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি রকিবুল হাসান। আজকে আমাদের ফ্লাটার কোর্সের ২য় ক্লাস। এই ভিডিওতে আমরা ফ্লাটার এসডিকে এবং অ্যান্ড্রয়েড স্টুডিও সম্পূর্ণ শুরু থেকে ইনস্টল ও সেটআপ করব। ভিডিওটি শেষ হলে আপনার কম্পিউটার ফ্লাটার অ্যাপ ডেভেলপমেন্টের জন্য পুরোপুরি প্রস্তুত থাকবে। আজকের ভিডিওতে আমরা ৬টি বিষয় শিখব। প্রথমে ফ্লাটার এসডিকে ডাউনলোড করব, তারপর এসডিকে ইনস্টল করব, এরপর পাথ ভেরিয়েবল সেট করব, তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল করব, ফ্লাটার ও ডার্ট প্লাগইন ইনস্টল করব। সবশেষে ফ্লাটার ডক্টর চালিয়ে নিশ্চিত হব যে সবকিছু ঠিকভাবে ইনস্টল হয়েছে কিনা। প্রথমে জানি ফ্লাটার এসডিকে আসলে কি। এসডিকে এর পূর্ণরূপ হলো সফটওয়্যার ডেভেলপমেন্ট কিট। এটি এমন একটি টুল কালেকশন যার মাধ্যমে আমরা ফ্লাটার অ্যাপ তৈরি, বিল্ড এবং রান করতে পারি। সহজভাবে বললে ফ্লাটার এসডিকে ছাড়া ফ্লাটার অ্যাপ বানানো সম্ভব নয়। এখন ফ্লাটার এসডিকে ডাউনলোড করব। প্রথমে গুগলের অফিসিয়াল ওয়েবসাইট flutter.dev এ যাব। এরপর গেট স্টার্ট বাটনে ক্লিক করব। আপনার অপারেটিং সিস্টেম অনুযায়ী আপনি সিলেক্ট করে নেবেন আপনি উইন্ডোজ ইউজার না ম্যাক ইউজার না লিনাক্স ইউজার। এরপরে জিপ ফাইল ডাউনলোড করে নিব এবং যে কোনো একটি ফোল্ডারে এক্সট্র্যাক্ট করব। এরপর আমরা পাথ ভেরিয়েবল সেট আপ করবো। পাথ সেট করার কারণ হলো যেন আমরা যে কোনো ফোল্ডার থেকে টার্মিনালে কম্পিউটার ফ্লাটার কমান্ড চালাতে পারি। যদি পাথ ঠিকভাবে সেট না হয় তাহলে টার্মিনাল ফ্লাটার কমান্ড চিনতে পারবে না। এরপর আমরা developer.android.com এই সাইট থেকে অ্যান্ড্রয়েড স্টুডিও ডাউনলোড করে নিব এবং এরপর ইনস্টল করব। ফ্লাটার অ্যাপের জন্য আমরা মূলত অ্যান্ড্রয়েড স্টুডিও ইউজ করব, সেজন্য এটা আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এখন আমরা ডার্ট এবং ফ্লাটার প্লাগইন ইনস্টল করব। অ্যান্ড্রয়েড স্টুডিও ইনস্টল হওয়ার পরে অ্যান্ড্রয়েড স্টুডিও ওপেন করবেন। ওপেন করে এরপরে প্লাগইন দেখবেন, সেটিং থেকে প্লাগইনে যাবেন, এখানে সার্চ করবেন ফ্লাটার, তারপর ডার্ট প্লাগইন, এটা এরপর ইনস্টল করে নেবেন। তারপর অ্যান্ড্রয়েড স্টুডিও রিস্টার্ট দিয়ে নেবেন। ইনস্টলেশন হওয়ার পরে আমরা কমেন্ট চালাবো ফ্লাটার ডক্টর। যদি দেখেন যে এখানে সবকিছু সবুজ চেক আছে তাহলে ভাববেন যে সবকিছু ইনস্টল হয়ে গেছে। আর যদি লাল ক্রস আসে তাহলে হচ্ছে ওইটা দেখবেন যে হয়তো বা কোনো একটা সমস্যা হয়েছে। এরপরে যদি সমস্যা বা লাল চিহ্ন আসে, লাল ক্রস চিহ্ন অনুযায়ী আমরা পরবর্তী ওই সলভটা করব যে প্রবলেমটা কোথায় হচ্ছে। তো আজকে ভিডিও এখানে শেষ হচ্ছে। যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। দেখা হবে পরবর্তী ক্লাসে। আল্লাহ হাফেজ।